আর না বুঝলে কালকে ৬,০০০ মানুষ আমার সমালোচনা করে। উনি বলছে মসজিদের সামনে এক টুকরা মাটি রেখে দেওয়া মসজিদ বানানোর চেয়ে বানানো। তোমরা বলতে থাকো আর লিখতে থাকো আর করতে থাকো, আমরাও মওতের তৈয়ারি নিতে থাকি। মসজিদের সামনে এক টুকরি মাটি রাখা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, কি ভালো কাজ। লেকিন নিয়তের কারণে হইতে পারে ১০০ মসজিদ বানানোর চেয়েও শ্রেষ্ঠ হতে পারে। শুধুই ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। যদি একটা ছোট্ট জায়েজ কাজ শুধু নিয়তের বুনিয়াদে যদি এতটা দামি হয়, আমার নামাজ নিয়তের বুনিয়াদে কতটা দামি হবে, আমার মসজিদ বানানো নিয়তের বুনিয়াদে কতটা দামি হবে, আমার মাদ্রাসা বানানো নিয়তের বুনিয়াদে কতটা দামি হবে। এজন্য আমাদের বড়দের বড় হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা, মেখলের বড় মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব আছে ইস্তেহজারুন নিয়াহ, আরবি ভাষায় লেখা। কিতাবটা ২০-২৫ পৃষ্ঠায়, ছোট কিতাব, মেখল মাদ্রাসাতে এখনো পাওয়া যায়। এটার মধ্যে হযরত রাহমাতুল্লাহ আলাইহি প্রতিটা ইবাদতকে উল্লেখ করে করে এখানে আমি কি নিয়ত করব এটা দেখিয়ে দিয়েছেন আরবি ভাষায়। এক নিয়ত হলো ফরজ। কোন নিয়ত ফরজ? যে নিয়তের দ্বারা ইবাদত একটা আরেকটা থেকে ইমতিয়াজ হয়, একটা আরেকটা থেকে পার্থক্য হয়। যেমন ফরজ পার্থক্য করেছি নিয়তের দ্বারা, সুন্নত পার্থক্য করেছি নিয়তের দ্বারা। হুবহু কাজ দুটো এক, লেকিন নিয়তের বুনিয়াদে পার্থক্য হয়ে গেছে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। সানা ফাতিহা সব এক। এই নিয়তটা হলো ফরজ। বলেন কোন নিয়ত ফরজ? বুঝে কোন কোন নিয়তটা ফরজ? যে নিয়তের দ্বারা পরস্পর থেকে কি হবে? পার্থক্য হবে। এই নিয়ত কি? হজের মধ্যে এই নিয়ত ফরজ, রোজার মধ্যে এই নিয়ত ফরজ, নামাজের মধ্যে এই নিয়ত ফরজ। এটা হলো এক নিয়ত। আরেকটা নিয়ত হলো যেই নিয়তের দ্বারা এই নামাজটা আল্লাহ তাআলার কাছে ২৭ নাম্বার ছিল, ২৭,০০০ হয়ে গেছে, ২৭ লাখ হয়ে গেছে, ২৭ কোটি হয়ে গেছে, ২৭,০০০ কোটি হয়ে গেছে, ২৭ লাখ কোটি হয়ে গেছে, ২৭ কোটি কোটি হয়ে গেছে। তাহলে নিয়ত নিয়ত দুই নিয়ত। বলেন এক নিয়তে কি হয়? বস্তু অস্তিত্ব লাভ করে। বস্তু কি করে? যেমন সাহারি খেয়েছেন লেকিন নিয়ত করেন নাই, রোজা অস্তিত্বই লাভ করে নাই। ইহরাম বেঁধেছেন, হজের নিয়ত করে নাই, আরাফার মাঠ থেকে ঘুরে আসছেন, হজ হয়ই নাই। এই নিয়তটা কি? ফরজ। এই নিয়তটা কি বলে? আর যেই নিয়তের দ্বারা আপনার ইবাদত দামি হবে, এই নিয়তটা কোরআনে কারীমে যতবার নিয়তের কথা আছে একবারও ইয়ানবি নাই। আছে ইরাদা, আছে ইবতিগা। কয়টা শব্দ আছে? কি কি? ইরাদা, ইবতিগা। ইউরিদুনা ওয়াজহাহু إلا ابتغاء ومن يفعل ذلك ابتغاء مرضات الله। ইরাদা মানে ইচ্ছা, ইবতিগা মানে ইচ্ছা, আর নিয়ত মানেও ইচ্ছা। লেকিন নিয়ত মানে ইচ্ছা, ইন্নামাল আমালু বিন্নিয়াত।
এখানে নিয়ত মানে হলো যেটা দিয়ে বস্তু ওজুদ লাভ করে, যেটা দিয়ে বস্তু কি করে, অস্তিত্ব লাভ করে। আর ইউরিদুনা ওয়াজহাহু, এটা দ্বারা উদ্দেশ্য হলো যেটা দ্বারা বস্তুটা দামি হয়। বলেন, একটা হলো বস্তুটা উজুদ লাভ করে, আদম থেকে উজুদ হয়। একটা দিয়ে বস্তুটা সাকিত আনিদ জিম্মা হয়, একটা দিয়ে বস্তুটা জিম্মা থেকে রহিত হয়, আদায় হয়। কি হয়? একটা দিয়ে বস্তুটা কি হয়, আর আরেকটা দিয়ে বস্তুটা দামি হয়। বলেন, এবার বলুন তো দেখি, আপনার আর আমার জীবনের জিম্মাদারি কয়টা? এক নম্বরে ইবাদতকে ওজুদে আনা, দুই নম্বরে ইবাদতকে দামি বানানো। বলেন, কয়টা জিম্মাদারি? বলেন, কি কি? স্যার আরবি কইতে ওজুদে আনা। স্যার একটা হলো কি, ইবাদতকে কি আনা? ইবাদত ওজুদে আসে কি দিয়ে? ফরাইজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, এগুলো দিয়ে ইবাদতের বডি দাঁড়ায়, এগুলো দিয়ে ইবাদতের বডি দাঁড়ায়। আর ইউরিদুনা ওয়াজহাহু দিয়ে ইবাদতের রূহ দাঁড়ায়। বডি দিয়ে সাকিতানি জিম্মা হয়, জিম্মা থেকে রহিত হয়। আর কমন নাম্বার পাওয়া যায়, সর্বনিম্ন নাম্বার পাওয়া যায়। কমন নাম্বার কত? জামাতে 27। আর হার ইবাদতে কমন নাম্বার কত? 10। হার ইবাদতে কমন নাম্বার কত? এবার আপনি বলুন তো দেখি, আপনি আর আমি শুধু 10-এর উপরে বস করব, না 10 লাখ বানাবো, না 10 কোটি বানাবো, না 10,000 কোটি বানাবো? এবার সিদ্দিক আকবরের মাগরিবের নামাজের দাম কত? আমাদের জীবনের মাগরিবের নামাজের দাম কত? এবার সিদ্দিক আকবরের আয়েশার নামাজের দাম কত? আমাদের জীবনের আয়েশার নামাজের দাম কত? আমাদের দাম কত? সাহাবাদের দাম কত? আমাদের দাম কত? তাবেঈনদের দাম কত? তাবেঈনদের দাম কত? আউলিয়ায়ে মুকাররাবিনদের দাম কত? আউলিয়ায়ে সিদ্দিকিনদের দাম কত? আমাদেরটার দাম কত? কাসেম নানুতুবিরটার দাম কত? আমাদেরটার দাম কত? হাকিমুল উম্মতের দাম কত? আমাদেরটার দাম কত? হযরত মাদানীরটার দাম কত? কি? এবার বলেন, আপনি কি শুধু জিম্মা থেকে রহিত করবেন, না আপনি কি দামি বানাবেন? বলেন 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 বলেন। হ্যাঁ, শুধু জিম্মা থেকে আদায় করে দিবেন, না দামি বানাবেন? আমি ইনাকে বললাম আমার জন্য বড় একটা মাছ নিয়ে আসবে। ইনি নিয়ে আসছে একটা কাঁচকি মাছ। কাঁচকি মাছ চিনেন তো? ইনি একটা কাঁচকি মাছ নিয়ে আসে, আমাকে বলছে মাছ আনছি। আপনি বলেন, আমি যখন বলছি বড় মাছ, তখন কি মাছ উদ্দেশ্য ছিল না বড় উদ্দেশ্য ছিল? হ্যাঁ, কি উদ্দেশ্য ছিল? বড়। এবার দেখেন, মাল ঈমান। জিবরিল জিজ্ঞেস করলেন, মাল ঈমান, ঈমান কি জিনিস? এবার জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, ইসলাম কি জিনিস? এবার জিজ্ঞেস করলেন, মাল ইহসান, ইহসান কি জিনিস? এবার রাসূল জবাবে বললেন, ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এবার মাল ইসলাম, এবার আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ وأن محمدًا عبده ورسوله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا। الإسلام হয়ে গেল কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান হয়ে গেল ঈমান বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটা হয়ে গেল ঈমান, এটা হয়ে গেল ইসলাম। ঈমান যদি হয়ে যায়, ইসলাম যদি হয়ে যায়, আর বাড়তি প্রয়োজন কি ছিল? বাড়তির প্রশ্নটা কি? আবার বলেন কি? আবার বলেন কি?
তাহলে ইমান তো হয়েই গেছে, ইসলাম তো হয়েই গেছে, এটার প্রয়োজন কি ছিল? এটা হলো বড় মাছের মতো, যাও একটা বড় মাছ নিয়ে আসবা। সুবহানাল্লাহ। এখন বলে ইমান আর ইসলাম, এটা শুধু ইমান না, শুধু ইসলাম মাতলুব না, ইমান ও ইসলামের সাথে বড় মাছ মাতলুব, বড় মাতলুব ইহসান মাতলুব। সুবহানাল্লাহ। কি জানেন, বুঝছেন আমি কি বলছি? আবার কালকে কেবো ইমান আর ইসলামের মধ্যে বড় মাছ মাতলুব, আগা নাই গোড়া নাই, বুঝেন নাই? যারা এই খেয়ানত করে হাসরের ময়দানের জন্য রেডি থাকেন। দাদা আমাদের বাক্যগুলোকে কাটছাট করে করে খেয়ানত করে, হাসরের ময়দানের জন্য তৈরি থাকো। হাসরের ময়দানে ইনশাআল্লাহ আবার দেখা হবে। কি বলছি বলেন? অপেক্ষায় থাকে কোন পয়েন্টটা দিয়ে তারে গায়েল করা যায়। গায়েল এপারে করবা, ওপারে গায়েল করার সুযোগ নেই। ওপারে শুধু গায়েল হবা। বলেন, গায়েল শুধু কোন পারে করবা? এপারে। আর ওপারে শুধু গায়েল কি হবা। আর যত সমালোচনা করুক আমার কোনো একটা বেশি একটা অসুবিধা না, কারণ আমি দেখি না আমার এটার কারণে। এক বেটা বেটিতে 3 তালাক দিছে, বেটা কয় তোমার তালাক লয় কেডা? বুঝেন না? ঈমান, ইসলাম, ইহসান। বলেন বলেন, এবার বলুন তো দেখি, শুধু ঈমান মাতলুব না ইহসানের সাথে মাতলুব? শুধু ইসলাম মাতলুব না ইহসানের সাথে মাতলুব? শুধু পড়া মাতলুব না ভালো পড়া মাতলুব? শুধু ডাক্তার দেখানো মাতলুব না ভালো ডাক্তার দেখানো মাতলুব? শুধু কাপড় মাতলুব না সুন্দর কাপড় মাতলুব? শুধু বাড়ি মাতলুব না সুন্দর বাড়ি মাতলুব? এবার সুন্দর ঈমান, শুধু ঈমান মাতলুব না সুন্দর ঈমান মাতলুব? শুধু ইসলাম মাতলুব নাকি সুন্দর ইসলাম মাতলুব? এবার সুন্দর ইসলাম হয় কি দিয়ে? ইহসান। মাল ইহসান, বলুন তো ইহসান কি? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হ্যাঁ, জামিউল কালিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান। ওয়াজটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়াজ হয় আর সুয়ালটা যদি জিবরিলের সুয়াল হয়, সুবহানাল্লাহ বলেন। প্রশ্নটা কার? জিবরিলের। প্রশ্নকর্তা কেমন? এবার জবাব দেনেওয়ালা কেমন? প্রশ্নকর্তা কেমন? যিনি ১৬ লাখ নবীদের কাছে সব পয়গামের হাফেজ। প্রশ্নকর্তা ১৬ লাখ নবীদের কাছে আর শাহজিমের সমস্ত পয়গাম যিনি নিয়ে এসেছেন তার নাম কি? তাহলে জিবরিল আলাইহিস সালাম ছিলেন সাইল, প্রশ্নকারী। এবার জবাব দেনেওয়ালা, ওয়ামা জবাব দেনেওয়ালা উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। জবাব দেনেওয়ালা কেমন? যাকে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত সকল নবীদের সমস্ত ইলম যাকে দেওয়া হয়েছে তিনি জবাব দেনেওয়ালা। যিনি সমস্ত ইলম লানেওয়ালা তিনি ছিলেন প্রশ্ন করনেওয়ালা। আর সমস্ত ইলমের হামিল যিনি তিনি ছিলেন জবাব দেনেওয়ালা। এবার এক বাক্যে জবাবটা দিলেন, জবাবটা কেমন দামি। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমার ঈমান যেন এভাবে হয়, তোমার ইসলাম যেন এভাবে হয় যেন তুমি রবকে দেখছো, যেন তুমি আল্লাহকে দেখছো। বলেন বলেন বলেন। এটা যদি সম্ভব না হয় তাহলে যেন কমপক্ষে এভাবে হয়, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। বলেন, এটা কার ওয়াজ? আব্দুল কাদের জিলানীর ওয়াজ, এটা শাহজালাল ইয়ামানির ওয়াজ, এটা কাসেম নানুতুবির ওয়াজ। এটা কার ওয়াজ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ। এবার কোন কিতাবে লেখা? বলে প্রশ্ন, হুজুর এটা কোন কিতাবে আছে? উত্তর, কোন কোন কিতাবে নাই? বলেন। হ্যাঁ,
আপনি এমন একটা কিতাব বলেন, কোন কিতাব এটা নাই? আপনার জানা হাদিসের কোন কিতাবের নাম বলেন যে কিতাব এটা নাই। আসমানের নিচে জমিনের উপরে যত হাদিসের যত কিতাব আছে সব কিতাবে আছে। এবার বলেন এই ওয়াজটার দাম কত? হ্যাঁ হ্যাঁ, 1.25 লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকের কলিজায় আল্লাহ তাআলার হুকুম দামি বানাবার জন্য যে ফর্মুলা ছিল, সমস্ত ফেরেশতাদের কলিজায় আল্লাহর হুকুম দামি বানাবার জন্য যে ফর্মুলা আছে, আল্লাহর হুকুম দামি বানাবার জন্য আল্লাহ তাআলা 1.25 লাখ নবীদেরকে যত ফর্মুলা দিয়েছেন, এই সবগুলোর একসাথে খোলাসা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার দ্বারা এই শব্দের ওয়াজ করা হবে মানে এই শব্দের ওয়াজও আমাদের দ্বারা বেমানা। আমরা শব্দই বলতে পারবো আপনাদের সামনে। আমরা দেখেছি যাদেরকে, আমার প্রিয় উস্তাদ হারুন বাবু নগরী রাহমাহুল্লাহ, আমার প্রিয় উস্তাদ হযরত মাওলানা ইয়া মুহাম্মদ রাহমাহুল্লাহ, আমার প্রিয় উস্তাদ দারুল দাওবন্দের নাসির আহমদ খান সাহেব রাহমাহুল্লাহ, আমাদের প্রিয় উস্তাদ হযরত মাওলানা আব্দুল খালেক আজমি রাহমাহুল্লাহ, আমাদের উস্তাদদেরকে যাদের কাছ থেকে আমরা এই হাদিসগুলো পড়েছি, কেমন ছিল তাদের জীবন। আমার একজন উস্তাদ, আমি যার কাছে হেদায়েত পড়েছি, হুজুরের নিজের জবানে বলেছেন 42 বছর জীবনে কখনো তাকবীরুল্লাহ ছুটে না। এদের জীবনে এই বাক্যের তাবিজটা কেমন ছিল বলেন? এই বাক্য এদেরকে কোথায় পৌঁছিয়েছে বলেন? এই শব্দ এদেরকে কোথায় পৌঁছিয়েছে? আর এই বাক্য থেকে দূরে সরে গিয়ে আমরা কোথায় আছি? আমাদের ঈমান তো 6টা বিষয় তো আছে, আমাদের ইসলাম তো কিছুটা কিছু আছে, বলেন না বাস্তব না বাস্তব? আমাদের নামাজ রোজা তো কিছু না কিছু আছে, নাই কোনটা বলেন? নাই কোনটা? সবাই বলেন ইহসান। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এটাই তো ছিল 1.25 লাখ নবীদের পুঁজি, এটাই তো ছিল সাহাবাদের পুঁজি, এটাই তো সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে, এটাই তো ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে, এটাই তো সাহাবাদেরকে সাহাবা বানিয়েছে। হযরত সিদ্দিক আকবর, আচ্ছা সিদ্দিক আকবর বেশি দান করেছেন না ওসমান বেশি দান করেছেন? সিদ্দিক আকবরের নামাজের সংখ্যা বেশি ছিল না হযরত ওমরের নামাজের সংখ্যা বেশি? হযরত ওমরের নামাজের সংখ্যা বেশি, কারণ হযরত ওমর তো আরো 2.5 বছর পরে ইন্তেকাল করেছেন। হযরত ওসমানের নামাজের সংখ্যা তো আরো বেশি, তিনি তো আরো 9 বছর পরে ইন্তেকাল করেছেন। হযরত আলীর নামাজের সংখ্যা তো আরো বেশি, তিনি তো আরো 12 বছর 19 বছর পরে ইন্তেকাল করছেন। কত বছর পরে? এবার বলুন তো দেখি, হযরত আবু তুফাইল তাওসি যিনি 102 হিজরিতে ইন্তেকাল করেন, তার নামাজের সংখ্যা বেশি না সিদ্দিক আকবরের নামাজের সংখ্যা বেশি? হযরত আনাস ইবনে মালিক 98 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার নামাজের সংখ্যা বেশি না হযরত সিদ্দিক আকবরের নামাজের সংখ্যা বেশি? লেকিন সিদ্দিক আকবরের ব্যাপারে রব কি বলেন? ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা। আবু বকর দিয়েছে ইউতি মালাহু, তিনি মাল তো দিয়েছেন ঠিক, ওমরও মাল দিয়েছে, ওসমানও মাল দিয়েছে, লেকিন আবু বকরও মাল দিয়েছেন ইউতি মালাহু, তিনিও মাল দিয়েছেন। তবে কেন দিয়েছেন?
ইয়াতাযাক্কা, তিনি মালটা দিয়েছেন দিলটাকে সাফ করার জন্য। বলেন কেন মাল দিয়েছে বলেন? আশ্চর্য কথা না? হ্যাঁ, আমি আপনারা 10 টাকা দান করছি, আমি বুঝি সাদাকা, আমি কি আমার দিল সাফ করার লেগে দিছি? হ্যাঁ, কবে কে দেওয়ার সময় বলছেন আমি দিল সাফ করার জন্য দিতেছি? মনে হয় বুঝেন নাই। হ্যাঁ, লেকিন সিদ্দিক দিছে কি লেগা? হ্যাঁ বলেন না, নিয়তটা কি ছিল? যে নিয়তটা রব ওয়াহি মাতলুব বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। যেমন ধরেন আপনাদের শাহপুরানে আসছি, তিনি আমাকে একটা ডাব খাওয়ালো। অনেক দিন পরে ঢাকা শহরে হঠাৎ করে ইনার সাথে আমার দেখা, আমার মনে হয়ে গেল ইনি আমাকে একদিন শাহপুরানে ডাব খাওয়ালো। আমি এবার জি বসেন, চা খাওয়ালাম। বলুন তো এই চাটা আমি কেন খাওয়ালাম? ইয়াতাযাক্কা, না ওই চা ওই ডাবের বদলা? বলেন না, এটাকে আপনি বলে দিয়েছেন ভাই সেদিন আপনি আমাকে একটা ডাব খাইয়েছিলেন, এই জন্য আজকে আমি আপনাকে চা খাওয়াচ্ছি, এটা বলছেন। হয়তো এই মুহূর্তে ওই কথা আপনার দিলেও নাই, লেকিন রব আর সাজির মালিক দেখতেছে, ও আচ্ছা এর লাগা কি। এবার হযরত সিদ্দিক আকবরের ব্যাপারে রব কি বলেন? ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, কোন নিয়ামতের বদলা হিসাবেও তিনি জীবনে কিছু দেন নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন তো? হ্যাঁ, কারোর উপরে তার কোনো ইহসান ছিল, ওই ইহসানের বিনিময় হিসেবে আজকে কিছু দিচ্ছেন তাও না, রব বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। রব দিলের সাফাই কিভাবে করছেন সিদ্দিক আকবর? কার দিলের সাফাই করছেন বলেন? কি বইলা? মাল দিছে দিল সাফের লাগা। কোন সুবহানাল্লাহ। ইউতি মালাহু, আশ্চর্য কথা শুনবেন। ইউতি মালাহু এটা একটা ফেল, ইয়াতাযাক্কা আরেকটা ফেল। দুই ফেলের মধ্যে ওয়াও আসতে হয়, সুম্মা আসতে হয়, ফা আসতে হয়, একটা কিছু লাগে। লেকিন আল্লাহ তাআলা এখানে শব্দ বলার সময় কিছু বলেন নাই। না না, ইউতি ইয়াতাযাক্কা এক। স্যার আমি কি বুঝাতে পারছি? ওয়াও নাই, ফাও নাই, কিছু নাই। কি নাই বলেন? দিছে তো দিছে, এই দেওয়ার সময়ই দিল সাফ হয়ে গেছে। আজীব না? এরপরে আরো সাফ করছেন, পড়েন ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, তার আলা রবের সন্তুষ্টি ছাড়া তার কলিজায় আর কিছু ছিল না। তর্জমা করেন, তার আলা রবের সন্তুষ্টি ছাড়া, বলেন তার কলিজায় আর কিছু ছিল না। এবার ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, আপনার গত 10 বছরের জীবনের কোন সেজদার সাথে মিলান, আমার 40 বছরের জীবনের কোন নামাজের সাথে মিলান, আপনারা আমার 10 বছর না 40 বছরের জীবনের একটা মুহূর্তের সাথে মিলান, এই পয়েন্টের সাথে আমার জিন্দেগি মিলান। মুদাররিস আপনি পড়াচ্ছেন না, আপনি মিলান। আপনি পড়ছেন তো আপনি মিলান। আপনি দান করছেন তো আপনি মিলান। আপনি ওয়াজ করছেন তো আপনি মিলান।
আপনি জিকির করছেন তো আপনি মিলান, আপনি পীর মুরিদি করছেন তো আপনি মিলান। এবার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এবার ওয়া মান তাবিআহুম বিইহসান, সিফাতে ইহসানের সাথে সাহাবাদের যে ইত্তেবা করবা, সাহাবাদের জন্য যেই পুরস্কার রাদিয়াল্লাহ, তোমার জন্য একই পুরস্কার। তাদের উপরেও আমি রাজি, তোমার উপরেও আমি রাজি। বলেন সাহাবাদের উপরেও আমি রাজি, কিয়ামত পর্যন্ত সকলের ওদের উপরেও হব আমি রাজি, যাদের জিন্দেগি সাহাবাদের সাথে মিলবে। কিসের মধ্যে? বেইহসান। কিসের মধ্যে? রব তো জানতেন সাহাবা 2 রাকাত সুন্নাত পড়ছে, তুমিও পড়বা 2 রাকাত, এটা তো রব জানতেন। সানা তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা তুমিও পড়বা, তিনিও পড়েছেন, রব তো জানতেন। এইজন্য শব্দ দিয়ে দিয়েছেন বিইহসান। শব্দ দিয়েছেন কি বলেন? এইজন্য দেখেন ওয়ামান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন। আপনি হাফেজ? বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন, যে আমার সব হুকুমগুলো মেনে নিবা, মুসলমান হবা, তবে হ্যাঁ ওয়া হুয়া মুহসিন, দিলটাকেও ঠিক করবা, দিলে রাখবা ইহসান, শরীরে রাখবা ইসলাম। সুবহানাল্লাহ। দিলে রাখবা কি? শরীরে রাখবা কি? তাহলে তোমার নামাজ ইসলাম, দিলে রাখবা ইহসান। তোমার রোজা ইসলাম, দিলে রাখবা ইহসান। তোমার জিকির ইসলাম, দিলে রাখবা ইহসান। তোমার ওয়াজ ইসলাম, দিলে রাখবা ইহসান। তোমার তাবলীগ ইসলাম, দিলে রাখবা ইহসান। তোমার পড়ানো ইসলাম, দিলে রাখবা। আমার রাজনীতি ইসলাম, দিলে রাখবা ইহসান। আমার সম্মেলন বলেন না, দিলে রাখবা। আমার রাজনীতি দিলে রাখবা। আমার পীর মুরিদি দিলে রাখবা। আল্লাহ। এবার কোন কোন কাজে ইসলাম নাই আর কোন কোন কাজে ইহসান নাই বলেন? হ্যাঁ, মায়ের চেহারার দিকে তাকাবা, এটা হয়ে যাবে ইসলাম, দিলে রাখবা ইহসান। বিবির মুখে লোকমা তুলে দিবা, এটা হয়ে যাবে ইসলাম, দিলে রাখবা ইহসান। কি ব্যবসাতে দোকানে যাবা, এটা হয়ে যাবে ইসলাম, আর দিলে রাখবা ইহসান। বলেন কি কি? বলেন কি কি? ওয়ামান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين إن الله مع الذين اتقوا والذين هم محسنون ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا ثم اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين. এখন যদি ইহসান যদি না থাকে, তাহলে আমার আগের 2টার দাম বাড়বে না কমবে? বলেন, বাড়বে না কমবে? আজকে একজন আমাকে জিজ্ঞেস করছে, হুজুর নির্বাচন করবেন? হ্যাঁ, তোমরা আমার আগের বক্তব্যটা দিবা না, কারণ ওগুলো তো দরকার নাই, এই পয়েন্টটা দিবা খুব সুন্দর করে। হুজুর নির্বাচন করবেন? আমি বলতেছি যদি আমার নির্বাচন ছাড়াও নির্বাচনের পরে আইসা বলে হুজুর আপনাকে আমরা মন্ত্রী বানাবো, আসবেন? আমি বলবো যার শব্দ এহসান হাসিল হয়েছে, আমি শব্দ এহসান বলছি না, আবার কালকে সমালোচনা করবো। যার শব্দ এহসান, এই এহসান শব্দ যে শিখছে, সে আর মন্ত্রীও হইতে রাজি হবে না। আমি এহসান শিখি নাই, প্রশ্নই আসে না।
কিসের এহসান শিখছি আমি? আর প্রশ্নই আসে না। কি বলছি বলেন? যদি 1 কোটি ভাগের এহসানের 1 কোটি ভাগের 1 জাররা যদি কারোর কলিজায় হয়ে যায়, 100 কোটি ভাগের 1 জাররা যদি কারোর কলিজায় হয়ে যায়, তার নাম্বার সাহাবাদের নাম্বারের কাছাকাছি মিলে যাবে। সুবহানাল্লাহ। বাস্তব না সত্য বলছি না মিথ্যা বলছি? এই দুইজনকে তো এই দুইজন তো আমারে সনদ দিব। ইহসান এটা মুখের বক্তব্য, এটা বললেই হয়, এটা বললেই হয়। সাহাবা রাসূলের সোহবতে 13 বছর মেহনত কইরা 13 বছর এক শব্দের উপরে মেহনত ছিল। এক শব্দ শুধু এভাবে ইবাদত করবা, আমি রবকে দেখছি। পূর্ণাঙ্গ নামাজের শেকেল ছিল না, পূর্ণাঙ্গ রোজার শেকেল ছিল না, হজ তো ছিলই না, কিছুই তো ছিল না। এখন কইব হজ ছিল না, হজ ছিল, সাহাবা একরাম তখন করে নাই, হজের পূর্ণাঙ্গ সূরত তখন নাজিল হয় নাই। হজ তো পৃথিবীর ইতিহাসের প্রথম দিন দেখেছি। আল্লাহ রাসূল হজ করছে কবে? মক্কি জীবনে হজ করছে মাতে না। রাসূল মক্কি জীবন রাসূল হজ করছে। কিছু না কিছু কয়ে ফেললে আপনাদের ইসকালে জবাব দিতে হবে। শুধু এক আওয়াজ লাগাইছে, এক আওয়াজ, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এই বুনিয়াদে একটা হুকুম নাজিল হয়েছে। সাহাবা একরাম, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। একটা হুকুম নাজিল হয়েছে, সাথে সাথে বলছেন আমান্না ওয়া সাল্লামনা। সুবহানাল্লাহ। কি সামি'না ওয়া আতানা, সামি'না ওয়া আতানা। শুনছি মানছি। তবে শুধু শোনার মানা দ্বারা হবে না, গুফরানাক, এরপরেও আপনার মাগফিরাত তামান্না করছি। সুবহানাল্লাহ। কি আচ্ছা শুনছে কেমন সাহাবা? আওয়াজ লাগান। শুনছে কেমন? শোনার হক আদায় করে। এবার মানছে কেমন? এবার আশা কি? গুফরানাক। সুবহানাল্লাহ বলেন। শুনছে কেমন? কার জবান থেকে শুনছে? হ্যাঁ, রাসূলের জবান থেকে। রাসূলের জবান। রাসূল বলেছেন, সাহাবা শুনেছেন। সামিনা কেমন হয়েছে? এবার ওয়া আতানা কেমন হয়েছে? এবার 3 নম্বর কি ছিল? গুফরানাক, গুফরানাক রব্বানা। এবার কি ছিল? ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ শুনলাম, আল্লাহ মানলাম, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আপনার কাছে তো যাওয়াই লাগবে। এই দুইটা হলো ইহসান। এই দুইটা কি বলে? হ্যাঁ, ইহসান বুঝাইছে কোনটা দিয়া? গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির। তাহলে সামিনা ভিতরে ছিল ওয়া ইলাইকাল মাসির, ওয়া আতানা ভিতরে ছিল ওয়া ইলাইকাল মাসির। নামাজ ভিতরে ছিল গুফরানাক, নামাজ ভিতরে ছিল কি? গুফরানাক। দাঁড়িয়েছি তোমার ক্ষমার আশায়। বলেন না, বলেন না, দাঁড়িয়েছি তোমার ওয়া ইলাইকাল মাসির। দাঁড়িয়েছি তোমার দিকে যাবার আশায়, দাঁড়িয়েছি তোমার দিকে যাবার ভয়ে, দাঁড়িয়েছি তোমাকে পাবার আশা। বলেন বলেন বলেন। দাঁড়িয়েছি তোমাকে কি? তোমাকে পাবার আশা। তাহলে সামিনা কদ্দুর শুনছেন? জিবরিল যা যা বলেছে এবার মানছে কদ্দুর? রাসূল যা যা বলেছেন, যা যা করে দেখিয়েছেন। এবার দিলের হালত কি ছিল বলেন? বলেন গুফরানাক। দিলের হালত কি ছিল?
আল্লাহ শুনছি তো জীবনের সব শক্তি দিয়া, আল্লাহ মানছি তো জীবনের সব শক্তি দিয়া, লেকিন এই দুটো দিয়ে হবে না রে মাওলা, শুধু এই দুটো দিয়ে হবে না। গুফরানাক, আল্লাহ জীবনের আশা শুধু মাফ করে দেন। হযরত ওমর, ইনি ওমর জান্নাতি, ওমর জান্নাতি, ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। হযরত ওমর, আচ্ছা ইনি ওমর ফিল জান্নাহ, সাহাবাও জানতেন, তিনিও জানতেন, ছেলেও জানে, বিবিও জানে। আবার শাহাদাতের মউত, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমার মউত দিয়ে দেন বালাদি রাসূলের শহরে, আবার শাহাদাতের মউত দিয়ে দেন। কি পরিমাণ কবুল করলে আল্লাহ তাআলা এই বাক্যটাকে মসজিদে নববীর মেহরাবে রাসূলে, কোন সময় মেহরাবে রাসূলে, মদিনায়ে তাইয়্যিবা, না না মসজিদে নববী, না না মেহরাবে নববী, কি মেহরাবে রাসূলে শাহাদাত, মেহরাবে রাসূলে শাহাদাত। হযরত ওমরকে তুলে নিয়ে গেল, হযরত ওমরকে শুইয়ে দেওয়া হলো। হযরত ওমর বললেন, দা খাদ্দি আলাল আরদে, আমার গালটা জমিনে রেখে দাও, আমাকে জমিনে রেখে দাও, আমার গালটাকে জমিনে মিশিয়ে দাও, মাটির সাথে মিশিয়ে দাও, আমার গালটা জমিনে রেখে দাও। দা খাদ্দি আলাল আরদে, আমার গালটা জমিনে রেখে দাও, লিকাই ইয়ারহামানি রব্বি। আচ্ছা কিসের উপরে ভরসা ছিল বলেন না? সামেনার উপরে নাচ ছিল, আতানার উপরে নাচ ছিল। হ্যাঁ, সামেনার আতানার উপরে অহংকার ছিল না? হ্যাঁ, অহংকার ছিল। এই তরজমা এভাবে করাও ঠিক হয় না। সামেনা ও আতানার উপরে তাদের, উর্দু বললেই ভালো, নাচ, বাংলা কি করবো? এটার উপর কোনো ফখর ছিল? কি বলছেন বলেন? দা খাদ্দি আলাল আরদে, আমার গালটা জমিনে রেখে দাও, লিকাই ইয়ারহামানি রব্বি, দেখি আমার রব আমাকে একটু মাফ করে দেয় কিনা। কি জীবনে কবে দাঁড়িয়েছিলাম এভাবে একদিন নামাজে, আমার রব আমাকে দেখছে? কবে সেজদায় মনে হয়েছে তিনি আমাকে দেখছেন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ, ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা, আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। সে কি ভেবেছে আমি তাকে জীবনে, তাকে কেউ দেখছে না? তুমি যখন নামাজে আমি তখনও তোমাকে দেখি, তুমি যখন বাজারে আমি তখনও তোমাকে দেখি, তুমি যখন একাকী আমি তোমাকে তখনও দেখি। পৃথিবীর কেউ যখন তোমাকে দেখে না, তোমাকে তখন আমি তখনও দেখি। বলেন কি বলছে? বলেন বলেন বলেন। পৃথিবীর কেউ যখন তোমাকে দেখে না, আমি তখনও তোমাকে দেখি, আমি তোমাকে তখনও দেখি। ألم يعلم بأن الله يرى وما تكون في شأن وما تتلو منه من قرآن وما تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। তোমার জীবন, তোমার তিলাওয়াত, তোমার নামাজ, তোমার যে কোনো বন্দেগী, তোমার যে কোনো আমল, আমি তোমার সাথে আছি। আমি তোমার কি আছি? কে কার সাথে আছে? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমার সাথে আছেন তুমি যেখানেই থাকো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগেরও কাছে আমি তোমার কাছে আছি।